2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 264 থেকে চারের দাগের অঙ্কগুলো আজকে করাচ্ছি। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এখানে আমরা পি সমান কত পেলাম? পি সমান 292 টাকা। পি মানে কি? আসল। একদিনের সুদ, সময় টি সমান কত? একদিন সমান বছরে পরিণত করলে 1/365 বছর। সুদ বলা হয়েছে, সুদ মানে মোট সুদ বোঝাচ্ছে, মানে ইন্টারেস্ট 5 পয়সা। 5 পয়সা সমান কত টাকা? 5/100 টাকা। শতকরা বার্ষিক সরল সুদের হার কত? মানে আর এর পরিমাণ বের করতে বলেছে। আর সমান কি জানি? I × 100/PT। আই এর মান কত আছে? 5/100। আমি 100টা নিচে লিখছি, ইন্টু 100। এবার ইন্টু নিচে কী হবে? পি এর মান কত? 292 গুণিত টি এর মান কত? 365। তাহলে 365 ভগ্নাংশ সংখ্যা, 1 নিচে বসবে, তাহলে আর 365টা উপরে হবে, কারণ আমরা জানি ভগ্নাংশ সংখ্যা উল্টে যায়, লবটা হরে হয় আর হরটা লবে হয় যখন ভাগ থাকে। তাহলে এবার 100 কেটে গেল। এবার এটা কতই কাটবে? 73-এ কাটবে। 73 5-এ, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 73 × 5, 5 × 3 = 15, হাতে 1, 5 × 7 = 35, 36। এইরকম সেরকমভাবে এটা 73 4-এ কাটবে। তাহলে হচ্ছে 25/4% সমান 6.14%। কেউ লিখতে পারো 6.25%। এর পরবর্তী অঙ্ক দেখো, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:8:5। এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম হলে ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছে? তাহলে ধরি মূলধন যথাক্রমে বা এ এখানে লিখে দেওয়ার A, B, C এর মূলধন যথাক্রমে 3x টাকা, 8x টাকা, 5x টাকা। এখানে দেওয়া আছে, দেখো এর লাভ সি এর থেকে 80 টাকা কম, তাহলে এর লাভ কত? 3x। সি এর লাভ কত? 5x। তাহলে কি করব? 5x - 3x সমান কত? 80, বা 2x সমান কত হচ্ছে? 80, বা x সমান কত হবে? 40 টাকা। এর থেকে আমাদের কি বলেছে? ওই ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে? মোট কত টাকা লাভ হয়েছে? তাহলে 3x + 8x + 5x সমান কত হয়? 16x সমান 16 × 40 টাকা বলে লিখব। 16×4 = 64, 640 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী অঙ্ক দেখো, কি দেওয়া আছে? x² - 22x + 105 = 0। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। তাহলে সমীকরণটা কি আছে? x² - 22x + 105, বীজদ্বয় আলফা বিটা দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটা সমান 22। এবার আলফা বিটা কত হবে? আলফা বিটা সমান 105। তাহলে আলফা মাইনাস বিটা সমান কত হবে? √ আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আমরা জানি a - b এর হোল স্কোয়ার সমান কি জানি? a + b এর হোল স্কোয়ার মাইনাস 4ab সমান √ 22² - 4 × 105। তাহলে 22-এর সঙ্গে 22 গুণ করো, কত হচ্ছে? বা করে এটা করলে হয়, না হলে আরেকটু অন্যরকমভাবেও করা যেত। আচ্ছা, এটাই করি। 484। তাহলে √ 484
মাইনাস 420। দেখো 105-এর সঙ্গে 4 গুণ করলে 420 হচ্ছে, সমান √64। 484 থেকে 20 বিয়োগ 64 সমান 8। এটাই হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, 4-এর দাগে দেওয়া আছে করণীর অঙ্ক 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/2 প্লাস √3। একে সরলীকরণ করতে বলেছে। তাহলে আমরা উপর নিচে কী দিয়ে গুণ করব? এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করব। এক্ষেত্রে কি করব আমরা? অনুবন্ধী করণী দেব, √2 - 1 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে কি হবে? √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, কারণ √2 প্লাস 1-এর সঙ্গে √2 - 1 গুণ হলে কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একই রকমভাবে এগুলো কি হবে? √3 - √2 ইন্টু √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার প্লাস এটা কি হবে? 2 - √3 ওপরে হবে, নিচে হবে 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। সমান দেখো প্রত্যেকের নিচে কত পাচ্ছি? 2 বিযুক্ত 1, এটা √2 - 1 প্লাস √3 মাইনাস √2, এটা কত ভাবো? 3 বিযুক্ত 2 প্লাস 2 মাইনাস √3, 4, 2 স্কোয়ার মানে কত? 4 মাইনাস 3 সমান কত হচ্ছে দেখো? তাহলে প্রত্যেকের নিচে 1 পাচ্ছি, তাহলে আর নিচে লিখছি না। তাহলে √2 - 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3, √3 কেটে গেল, √2 কেটে গেল। দেখো 2 থেকে -1, তাহলে অ্যান্সারটা হলো 1। দেখো পরবর্তী অঙ্কতে দেওয়া আছে, দেখো একটি বৃত্তের ব্যাস AOB আমি এঁকেছি, AOB সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ OBC দেওয়া আছে 60 ডিগ্রি। OC এর মান বের করতে হবে। OC মানে এই কোণটার মান আমাকে বের করতে হবে। আমরা ত্রিভুজ ACB থেকে কি পাই? দেখো কোণ এই যে ACB এর মধ্যে কোণ ACB মান কত হবে? 90 ডিগ্রি। কারণ আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? 90 ডিগ্রি। তাহলে আর কোণ কি দেওয়া আছে? OBC সমান 60 ডিগ্রি। OBC মানে ABC সমান কত? 60 ডিগ্রি। তাহলে কোণ CAB এর মান কত হবে? CAB মান নিশ্চয়ই হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 30 ডিগ্রি সমান এই কোণটাকে আমরা যদি লিখি OACও লেখা যেতে পারে, একই কোণ। এবার ত্রিভুজ AOCর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো OA সমান OC, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ OAC সমান কোণ OCA সমান কত হবে? 60 ডিগ্রি হবে। কারণ কি এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, এই কোণটার মান 60 ডিগ্রি হবে, কারণ এই দুটো বাহু সমান। তাহলে আমরা কি পেলাম? OAC সমান 60 ডিগ্রি, সরি 30 ডিগ্রি, ভুল বললাম। যেহেতু OAC 30 ডিগ্রি বেরিয়েছে, এর মানও 30 ডিগ্রি হলো। তাহলে এটাই হলো আমাদের উত্তর। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জ্যা দৈর্ঘ্য 12 সেমি। বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আমি একটা ছবি এঁকেছি, দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, একটা কিউ কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে ছেদ করেছে A আর B বিন্দুতে, তাদের সাধারণ জ্যা হচ্ছে AB এঁকেছি। এবার আমাকে বের করতে হবে ও কিউ এর দূরত্ব। আমি ও এ কিউ যোগ করেছি আর ও কিউ যোগ করেছি। এবার দেখো ও এ সমান এ কিউ সমান প্রত্যেকের দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার।
এবার দেখো এডির দৈর্ঘ্য কত হবে, এডি সমান কত হবে, এ বি সমান হচ্ছে 12 সেমি, তাহলে এডি হচ্ছে হাফ অফ এ বি সমান 12/2 সেন্টিমিটার সমান কত হবে 6 সেন্টিমিটার। তাহলে এটা 6 সেন্টিমিটার হচ্ছে। তা আবার দেখো ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ হবে, কারণ এই এই ব্যাসার্ধটা প্রত্যেককে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে লম্বভাবে। এবার ত্রিভুজ এ ও ডির ক্ষেত্রে ওডি হচ্ছে কি দেখো লম্ব, এটা যদি লম্ব হয় এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজকে ও এ, সেরকমভাবে এটার এ ডি কিউ এর ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, ভূমি হচ্ছে এটা। তাহলে ওডি সমান √, ও এ স্কোয়ার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এডি স্কোয়ার সমান কি √, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 10 স্কোয়ার কত হয় 100 বিযুক্ত 6 মানে 36 সমান √64 সেন্টিমিটার সমান কত হয় 8 সেন্টিমিটার হবে। সেরকমভাবে ত্রিভুজ এ কিউ ডি এর ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, ডি কিউ সমান √এ কিউ স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার, এখানেও এ কিউ দেখো 10 সেন্টিমিটার মাইনাস 6 স্কোয়ার সমান একই রকমভাবে 8 সেন্টিমিটার পাবো। তাহলে ও কিউ সমান পেলাম 8 সেন্টিমিটার, 2 × 8 সেমি সমান 16 সেমি। লাস্টেরটা নাও বের করতে পারো, একেবারে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। 7 দাগের অঙ্কে দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের এই কোণটা এ বি সি কোণ সমান 90 ডিগ্রি আর বিডি এসির ওপর লম্ব, আর দেওয়া আছে বিডি সমান 8 সেন্টিমিটার আর এডি 4 সেন্টিমিটার। সিডির মান বের করতে বলেছে, আমরা ধরলাম সিডি সমান এ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, না তার আগে আমি ছোট্ট করে নিই, ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রে কি হচ্ছে, এ বি সমান কত হচ্ছে √, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। দেখো এটা যদি ঘুরিয়ে দিই এটা হচ্ছে লম্ব, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা তাহলে নিশ্চয়ই অতিভুজ। তাহলে এখানে কত পাবো √, বিডি মানে 8 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার, 28 64 যুক্ত 4 মানে 16, 4 স্কোয়ার মানে 16 সমান √80। এবার যদি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে বিসি কত হচ্ছে √, দেখো বিসি হচ্ছে ভূমি মানে অতিভুজের স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এসির মান কত, আমরা যেহেতু সিডিকে 4 ধরেছি তাহলে 4 + এর হোল স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মানে √80 স্কোয়ার মানে শুধু 80 হবে, বা কেউ √80 স্কোয়ারও লিখতে পারো। আবার ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে দেখো বিসির মানটা কত হচ্ছে, দেখো বিডিসি এর ক্ষেত্রে এটা কিন্তু অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা দুটো বিসির মান তুলনা করব, তুলনা করলে কি দুপাশ থেকে আমি স্কোয়ার তুলে দিয়ে দিচ্ছি, তাহলে 4 + এর হোল স্কোয়ার মাইনাস √80 এর হোল স্কোয়ার মানে 80 সমান 8 স্কোয়ার যুক্ত এ স্কোয়ার সমান কত ভাঙলে এ + বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 80, 28 কত 64 মাইনাস 64 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, এ স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়ে হয়ে গেল, তাহলে কত পেলাম 8a মাইনাস একই মান যোগ করলাম, তাহলে কত হচ্ছে
144 মাইনাস 4 স্কোয়ার মানে 16 ইকুয়াল টু 0 বা 8 সমান, এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 16 থেকে 14 থেকে 6 গেলে 8 আর 3 থেকে 1 গেলে 2, 128। এটা মাইনাস ছিল, সমান চিহ্নের পাশে এলো বলে প্লাস হয়ে গেল, সমান 8 দিয়ে ভাগ করলে এ সমান কত হবে, 8 একে 8, 8 8 8 8 6 48, তাহলে 16 সেন্টিমিটার। তাহলে সিডি সমান সিডির মান, তাহলে এটা হলো সিডির মান, এটাই হলো আমাদের উত্তর। এর পরবর্তী অঙ্কে চলে দেওয়া আছে, দেখো সাইন 5 থিটা ইকাল টু কস 4 থিটা দেওয়া আছে। দেখো 5 থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে বা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 5 থিটা সমান কস 4 থিটা। তাহলে বা কী পাবো, 90 ডিগ্রি মাইনাস 5 থিটা ইকাল টু 4 থিটা, বা 90 ডিগ্রি সমান 4 থিটা প্লাস 5 থিটা। 4 থিটা আর 5 থিটা যোগ করলে কত, 9 থিটা। তাহলে 9 থিটা ইকাল টু কত পাচ্ছি, 90 ডিগ্রি, বা থিটা ইকাল টু কত পাবো, 10 ডিগ্রি। এখানে ট্যান 3 থিটার মান বের করতে বলেছে, ট্যান 3 থিটা সমান কত হবে, ট্যান 3 ইন্টু 10 ডিগ্রি সমান কত, 30, ট্যান 30 ডিগ্রি। আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। এটাই হবে আমাদের উত্তর। দেওয়া আছে, দেখো একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য আছে 20√3 মিটার। মাটি থেকে ঘুড়ির উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাহলে 60 ডিগ্রি, এখানে উন্নতি কোণ 60 ডিগ্রি হচ্ছে, তাহলে মাটি থেকে আমি ঘুড়ির উচ্চতা বের করব। তাহলে ঘুড়ির অবস্থান হচ্ছে এটা, এ সমান ঘুড়ি, বি হচ্ছে লাটাই এর অবস্থান, আর সি হচ্ছে কি, এসি হচ্ছে মাটি থেকে উচ্চতা, এসি সমান মাটি থেকে উচ্চতা, আর এ বি হচ্ছে ঘুড়ির দড়ির দৈর্ঘ্য। এবারে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বসাবো, যেহেতু অতিভুজ দেওয়া আছে লম্ব বের করতে হবে, তাহলে সাইন থিটা বের করবো। সাইন 60 ডিগ্রি সমান কত হবে, লম্ব কত, লম্ব এসি বাই অতিভুজ কত, এ বির মান কত, 20√3, বা সাইন 30 ডিগ্রির মান কত, √3/2 ইন্টু, এটা এই পাশে সমান চিহ্ন এই পাশে কি গুণ হবে, সমান এসি সমান কত হলো, দেখো 2 এর সঙ্গে 20 কেটে গেল, তাহলে 10 আর √3 হলে 3, 3 10 30, তাহলে এসির মান কত হলো, 30 মিটার হলো। এটাই হলো উত্তর। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে, দেখো 14 সেন্টিমিটার। বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 সেন্টিমিটার। চোঙের আয়তন বের করতে বলেছে। ধরি ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, তাহলে কি হয়েছে, দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল সম্বন্ধে সূত্র কি জানি, 2πr/h সমান 264, বা 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর, এইচ এর মান কত দেওয়া আছে 14 সমান 264, 7 2 14, বা আর সমান কত হবে 264/2, কত দুটো 2 আছে, দুটো 2 লিখলাম, আর কি আছে 22, তাহলে 11 2 22, 11 2 22, 11 4 64, 11 4 44, 2 12, 2 6 2 3, তাহলে আর হলো 3 সেন্টিমিটার। এবার আয়তনের সূত্র কি জানি, আয়তন হবে কত, πr², এই চোঙের আয়তন জানি πr²h, ঘন একক হবে, ঘন সেন্টিমিটার হবে এখানে, তাহলে পাই এর মান কত 22/7, আর এর মান কত 3 ইন্টু 3 r² যেহেতু আছে, এইচ এর মান কত 14, 7 2 14, ঘন সেমি, 3 3 9 9 2 18, 18 2 36 6 হাতে 3, 18 2 36, আর 3 যোগ হলে কত হয় 39 ঘন সেন্টিমিটার। এর পরবর্তী অঙ্ক দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল
ভূমির ক্ষেত্রফলের √5 গুণ উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। এখানে লিখব ধরি বলে লিখব ধরি ব্যাসার্ধ সমান আর সেমি বা আর একক, উচ্চতা সমান কত এইচ একক, আর তার সঙ্গে তির্যক উচ্চতা লিখে দেবো, তির্যক উচ্চতা সমান এল। আচ্ছা তির্যক উচ্চতা সমান কী হয়, আর এইচ দিয়ে প্রকাশ করলে √r² প্লাস h² হয়। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফলের সূত্র কি পাই r²। তাহলে কী বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে √5 × পাই r²। এবার দেখো পাই পাই কেটে গেল, আর এখানে r² কেটে তাহলে কি আর হলো, তাহলে এল সমান √5 আর। এবার এল এর মান কত, r² h² √ওভার হয়, আমি এখানে দুপাশে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে l² সমান 5r² সমান l² এর মান r² h² বাই 5r², বা আমি উভয়কে r² দিয়ে ভাগ করলাম, তাহলে এটা r² সমান বাই r² সমান 5 হলো, তাহলে r² বাই r² প্লাস h² বাই r² সমান কত হচ্ছে 5, r² কেটে গেল, তাহলে এর মান কত হলো 1, তাহলে h² বাই r² সমান 5 মাইনাস 1টাই পাশে গেলে -1 হবে, তাহলে কত হলো 4 বাই 1 লিখতে পারি, বা h বাই r সমান 4 মানে কত 2, 2² 2/1, বা h/1 r সমান কত হবে 2/1। টু ইজ টু ওয়ান হচ্ছে h/r সমান 2:1 হলো। এবার তোমরা বলতে পারো যে আমরা +2 নিলাম কেন, -2 নিতে পারলাম পারি, কারণ কি আমরা এখানে দৈর্ঘ্য দিচ্ছি, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। এটা লাস্ট অঙ্ক দেখো, পরিসংখ্যান বিভাজনের গড় দেওয়া আছে, এটা বহুবার পড়েছে আমাদের আগের চ্যাপ্টারগুলোই আমরা পেয়েছি। তাহলে √ওভার সামেশান fi xi বাই সামেশান fi সমান 8.1 লিখে দেবো, তাহলে সামেশান fi xi এর মান কত 132 প্লাস কে বাই 20 সমান 8.1, বা 132 প্লাস কে সমান 8.1 এর সঙ্গে 20 গুণ করলে কত হয়, 2 একে 2, 2 আসছে 16, দশমিক পড়লো একটার পরে, তাহলে কে এর মান হলো 162 মাইনাস 132 সমান 30। এটাই হলো উত্তর। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।